প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে স্কুল নম্বর 4 এই 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে প্রথম সামেটিভের জন্য পেজ নম্বর 198-তে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল সেটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো দেখে নিও। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তো 4-এর দাগে 4 নম্বর স্কুল দেখো, প্রথমে পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্ন আছে ফিজিক্যাল সায়েন্সের, এখানে 6টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। দেখো 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন বলা আছে প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত্ত ঘটনা, তাহলে সেটা হবে কি অপশান বি, অর্থাৎ সুনামি। বাকিগুলোই কি, এগুলো দেখো জোয়ার ভাঁটা, লিপিয়ার, সিলিং ফ্যানের ব্লেড ঘোরা, এগুলো দেখো একটা সময়ের পর বারবার একই সময়ের ডিফারেন্সে এগুলো হতে থাকে, কিন্তু সুনামি কখন হবে কেউ বলতে পারে না, সেই জন্য এটা একটা অপর্যাবৃত্ত ঘটনা। এর পরের প্রশ্ন দেখা যাচ্ছে একটি রাসায়নিক সার হলো, তো এখানে হবে কি অপশান বি, অর্থাৎ DAP। 3-এর দাগের প্রশ্নে বলা আছে দেখো একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো, তো লিখবে কি অপশান বি, অর্থাৎ বরফ গলে যাওয়া। এর পরের প্রশ্ন দেখা যাচ্ছে 1.4, সেটা কি বলা হয়েছে যে কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত হলো CCl4, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। এরপরের যে প্রশ্ন সেটা দেখা হচ্ছে দেখো যে সোনার চিহ্ন হলো, এটা হবে AU, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে একটি তরল ধাতুর নাম হলো, তরল ধাতু কি, সেটা হলো পারদ। এরপরে আছে পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটি হলো, এটা হবে অবশেষ। তারপরে দেখো যেটা বলা হয়েছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। তো প্রথম যে প্রশ্ন সেটা দেওয়া হচ্ছে দেখো সোডিয়াম মৌলটির সংকেত হলো Na। এরপরে ম্যালাথিয়ন এবং কার্বারিল হলো এক প্রকার, এটা কি, এটা হলো এক প্রকার রাসায়নিক কীটনাশক, তাহলে এটা কি লিখবে, রাসায়নিক কীটনাশক। এরপরের প্রশ্ন 3-এর দাগে বলা আছে যে কোনো নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে 4 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন 3-এর দাগের 1, সেটা বলা হয়েছে যে একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই সংঘটিত হয়, তাহলে সেটা কোথায় হয়, লিখবে হিমবাহের গলন। 2-এর দাগের প্রশ্নে বলা দেখো সোডা ওয়াটারে দ্রাবক ও দ্রাবক কী কী, তাহলে এখানে দেখো এটা দ্রাবক কোনটা হবে, সেটা হবে সোডা ওয়াটারে সোডা হচ্ছে দ্রাবক, আর দ্রাবক কোনটা, দ্রাবক হবে এখানে ওয়াটার, অর্থাৎ জল। তাহলে দ্রাবক কোনটা, জলটা হচ্ছে ওয়াটার বা জল, এটা হলো দ্রাবক। এরপরে 3-এর দাগে মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত, তাহলে মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা হলো 4। 4-এর দাগে যে প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো যে স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে, তাহলে কি লিখবে কার্বন ডাই অক্সাইড। এরপরে 5 থেকে বলা হয়েছে সংকেত লেখো হাইড্রোজেন সালফাইডের সংকেত কি, এটা হবে H2S। অ্যামোনিয়ার সংকেত কি, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, এটা হলো। এরপরে 6-এর দিকে বলা হচ্ছে পরমাণু কাকে বলে, লিখবে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। এরপরে 4-এর দিকে যে প্রশ্নগুলো আছে দেখো সেই প্রশ্নগুলো এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেকটা প্রশ্ন এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে দেখো 8 নম্বর, সেগুলো আমরা আলোচনা করবো দেখো পরের পেজে। প্রথম প্রশ্ন ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতাকে আগুনে জ্বালালে কি ঘটবে লেখো, এবং এটি কী ধরনের পরিবর্তন, তো সেটা কি ঘটবে সেটা হচ্ছে দেখো এটা তৈরি হবে এবং এটি একটি রাসায়নিক পরিবর্তন, কারণ এই 3টে কারণ তোমরা লিখবে। এরপর দেখো 2-এর দিকে বলা আছে রেল লাইনের জোরে অল্প ফাঁক থাকে কেন, সেখানে কেন ফাঁকা রাখা হয় রেল লাইনের জোরে, সেটা তোমরা
এই অবধি লিখে দেবে, এখান থেকে এই অবধি। এরপরে দেখো প্রশ্ন 3-এর দাগে ছিল ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে তোমরা পার্থক্য লিখতে বলা হয়েছে। দেখো ভৌত পরিবর্তন এখানে এবং এখানে রাসায়নিক পরিবর্তন আছে, তার সংজ্ঞা, স্থায়িত্ব, উদাহরণ, পরিবর্তনের কারণ, তাপের উদ্ভব বা শোষণ, পদার্থের ওজন, অভিমুখ ইত্যাদি এতগুলো পয়েন্ট আছে। তোমরা এই পার্থক্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের। এরপরে 4-এর দাগের প্রশ্নে কী বলা আছে দেখো, কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি। তাহলে পারদ তরল হলেও ধাতু, কারণ কি লিখবে, পারদের ধাতব ঔজ্জ্বল্য আছে, পারদ রূপোর মতো চকচকে, 2 নম্বর পারদ তাপ ও তড়িৎ পরিবহন করে। তাহলে এই কারণগুলো লিখে দেবে। এরপরে 5-এর দাগের এ যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি, জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়। লিখবে জলে জীবাণু মারার জন্য সাধারণত ক্লোরিন বা ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। আর বিয়ের দাগে ছিল প্রশ্ন 2H ও H2 এর মধ্যে পার্থক্য কী, সেটা তোমরা এই অবধি লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে দেখো যে প্রশ্ন ছিল লাইফ সায়েন্সের প্রশ্ন, সেখানে প্রথমে এমসিকিউটাই প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তর নির্বাচন করো। তো সেখানে প্রথম বলা আছে দেখো, দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার, এটা হবে কি ব্যাকটেরিয়া। এরপরে প্রশ্ন, এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে, অপশান এ। তাহলে এমসিকিউটাই প্রশ্নগুলো হলো। 2-এর দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কুইনাইন ড্যাশ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা কোন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এরপরে আমাশয় রোগের জীবাণুটি আমাদের দেহের ড্যাশ অঙ্গে বাসা বাঁধে। তাহলে কি হবে, এটা অন্ত্রে বাসা বাঁধে। এরপরে প্রশ্ন, কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। তাহলে এটা তোমরা জানো, এটা কি, এটা হলো ভিটামিন এ। এরপরে 4-এর দাগে বেমানান শব্দটি খুঁজে বার করো। তো এখান থেকে কোনটা উকুন, যক্ষার জীবাণু, ফিতাকৃমি এবং ম্যালেরিয়ার জীবাণু, এখান থেকে বেমানানটা হচ্ছে কি উকুন। তো এরপরে 5-এর দাগের প্রশ্ন থেকে 2টো প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করব। 2 নম্বর করে প্রশ্ন, 2টো প্রশ্ন 4 নম্বর দেওয়া আছে। তো দেখো এখান থেকে আলাদা কোনটা হবে, উকুন। কারণ কি, উকুন হলো এক ধরনের পরজীবী কীট বা পোকা, তার যক্ষার জীবাণু, ম্যালেরিয়ার জীবাণু, ফিতাকৃমি, এরা সবাই অণুজীব বা পরজীবী যা রোগ সৃষ্টি করে। তো এগুলো লিখবে, এখান থেকে শুধু আলাদা করতে বলেছিল কোনটা, সেটা লিখলেই হবে। এরপরে 5-এর দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। তো 2টো প্রশ্ন 2 নম্বর করে 4 নম্বর আছে। তো দেখো, পিঁপড়ে ও জাপ পোকা কীভাবে একে অপরের উপর নির্ভরশীল, এ অবধি লিখবে। নেক্সট প্রশ্ন 2-এর দাগে আছে, আমাদের উপকারে লাগে এমন 2টি অণুজীবের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো। তো সেটা দেখো, এই অণুজীব হলো যেমন ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া, এটা আমাদের কী উপকার করে, সেটাই উপকার করে। আর একটা লিখবে ইস্ট নামক এককোষী ছত্রাক, সেটা আমাদের কী উপকার করে, তার উপকারিতা লিখবে। আমার 3টে দেওয়া আছে, 2টো লিখলেই তোমাদের হবে। এরপরে দেখো যে প্রশ্ন আছে, এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলোই ছিল। তাহলে 4 নম্বর স্কুলে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে এই সমস্ত প্রশ্নগুলোই ছিল। তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।